বন্ধুরা এখানে নিয়েছি একটু ভিনেগার, একটা কলগেট মাজন, একটা কাঁটা চামচ, একটু তুলো আর একটা রাবার ব্যান্ড। তো এগুলো দিয়ে কী করব তো চলো তোমরা দেখতে থাকো। তো এই কাঁটা চামচটায় তুলোটাকে ভালোভাবে জড়িয়ে নেব, একটা গার্ডারের সাহায্যে ভালোভাবে আটকে নেব। আর এতে একটু এবারে ভিনেগার দিয়ে ভিজিয়ে নেব। তো ভালোভাবে তুলোটা দেখো ভিজে এসছে, ভিনেগারটা অনেকটাই পড়েছে দেখতেই পাচ্ছ। আর তারপরে নিয়ে নেব এর মধ্যে একটু কোলগেট। কোলগেটটাকেও ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নেব পুরো তুলোটার মধ্যে। তো চলে এসেছি, এই যে সুইচ বোর্ড, কতটা ময়লা হয়ে আছে, তেল চিটচিটে দেখতেই পাচ্ছ। তো এটাই এখন আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। এইভাবে 5 মিনিটের মতো একটু লাগিয়ে রেখে দিই, তো তারপর আমি ফিরে আসছি। তো ফিরে এলাম। তো দেখো আমি তাও তোমাদের সামনে ঘষা মাজাটা করি আরেকটু। তো এটা 5 থেকে 10 মিনিট বা তারও বেশি টাইম, যদি এতটাই তেলচিটে পড়েছে রেখে দেওয়া যায় তো খুব ভালো হয়। তো কতটা ময়লা উঠে এসছে দেখো, এর সাহায্যে যতটা উঠবে। এইভাবে কিন্তু তোমরা যতটা পারো ততটা ময়লা তুলে নেবে, তারপরে একটা পরিষ্কার কাপড় নেবে, তো তার সাহায্যে তুলবে। তো আমি দেখো এর সাহায্যে যতটা উঠছে আমি কিন্তু তুলে দেখাচ্ছি। তোমরা আগে যেটা দেখেছিলে বোর্ডটা, তার থেকে কতটা পরিষ্কার হচ্ছে তোমাদের সামনেই হচ্ছে। তো তোমরা দেখো, দেখে বোঝো। তো এবারে আমি একটা সুতির কাপড় নেব। দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু হয়ে এসছে। তো আমি আর একটু কিছুক্ষণ এটা দিয়ে ঘষা দেব। এই যে সুইচ বোর্ডের এই ময়লাটাকে এইভাবে কিন্তু তুলে নিতে হবে। দেখো অনেকটা উঠে আসছে, এই যে ঝরে ঝরে পড়ছে দেখতে পাচ্ছ। দেখো অনেকটা ছিল। কতটা ছিল বলো তো, সবটাই উঠে এসছে। দেখো বন্ধুরা ময়লা কাকে বলে, কি অবস্থাটাই না হয়েছিল বোর্ডটার। আর রান্নাঘরের এই বোর্ডগুলো এই ধরনের ময়লাই হয়। তো এবার আমি মুছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কারটা করতে পারি।
বন্ধুরা, সুইচ বোর্ডটা আগের থেকে কতটা পরিষ্কার করতে পেরেছি তোমরা দেখো। তো দেখো আগের চেয়ে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এটাকে আরেকটু তোমরা ভিজিয়ে রেখে আরেকটু পরিষ্কার করে নিও। আর শুধু এটাই নয়, এই দেখো এই যে এই তেলচিটে ভাবগুলো এই কোনায় কোনায় পাথরের জমে গেছে, এরকম একটা চামচে করে, কাঁটা চামচে তোমরা এইভাবে তুলো ভরে আর এই যে এইভাবে পরিষ্কার করলে দেখো কতটা ময়লা উঠে আসছে। এই যে এখানটায় তো পুরো ময়লাটা বসে গিয়েছিল, তো তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা উঠছে। দাঁড়াও, এই যে দেখো তোমাদের সামনেই কতটা পরিষ্কার করে দিলাম। এটা দেখো, আমাদের মহিলাদের কাজ মহিলাদেরই এইভাবে একটু সময়ের ফাঁকে কিন্তু করে নিতে হবে। তো দেখো একদম তোমাদের সামনে নতুনের মতো হলো কি না। দেখো এই দুটো অংশকে তোমাদের সামনে করে দেখালাম, দেখো কতটা উঠলো। এই যে দেখো বন্ধুরা, কি ছিল আর কি হয়ে গেল। এটা উঠে যাবে, দেখো এই যে হলো না ক্লিন। তো এইভাবে একটা চামচে কিন্তু তুলো ভরে তোমরা কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে মহিলারা আমরা কিন্তু এগুলো করে নিতেই পারি। তো দেখো ময়লা কিন্তু খুব দারুণভাবে উঠে আসছে। এই দেখো, দেখেছো? দেখো তোমাদের চোখের সামনেই প্রমাণ কী হারে ময়লাটা উঠছে, কতটা ক্লিন হলো দেখো। আর বোর্ডটাও কিন্তু আগের চেয়ে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে থাকা সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিও। আর এটা যে সামান্য যে রয়েছে, এটা কিন্তু এখন ভিজে নরম একদম হয়ে গেছে। তো এখন আরও একবার যদি এরম ভিজে তুলো দিয়ে মুছে নেওয়া যায়, একদম নতুনের মতো হয়ে যাবে। তো তোমরাও বাড়িতে এইভাবে পরিষ্কার করে নাও সুইচ বোর্ড। আর এই যে পাথরগুলো হয় এগুলো কিন্তু ভালোই ময়লা হয়েছে, আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করে নেব। এই যে একদম নতুনের মতন হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো দেখো, আর এখানটায় দেখো। ভালো লেগে থাকলে তোমরাও ট্রাই করো, আর অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।